নাবালিকাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার ভীমপুর থানার আদাবপোতা গ্রামের। অভিযুক্ত প্রেমিক ফারুক মণ্ডল গ্রেফতার। গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল নাবালিকা। পরে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। জেরায় পুলিশ জানতে পারে নারায়ণপুরে দেহটি পোঁতা আছে। আদালতের অনুমতি নিয়ে দেহ তোলার ব্যবস্থা হবে। কমপ্লেন পেয়েছি মেয়ের বাড়ি থেকে। মেয়েটি 21 তারিখ থেকে নিখোঁজ ছিল, যদিও তারা কোনো এর আগে কমপ্লেন করেনি থানাতে। গতকাল রাতে ওনাদের কমপ্লেনের বেসিসে আমরা ছেলেটিকে অ্যারেস্ট করি এবং আজকে ছেলেটিকে পিসিতে আমরা পাঠাবো এবং ওর বয়ানের ভিত্তিতে আমরা জায়গাটা দেখবো যে কোথায় ও করে রেখেছে, স্পট ভিজিট করবো, ওখান থেকে বডি রিকভারি করার চেষ্টা করব। আর আপাতত পিসিতে না নেওয়া অবধি এক্স্যাক্টলি কি ঘটেছে না ঘটেছে সেটা আমরা বলতে পারবো না, তবে স্পেসিফিক কমপ্লেন আমরা স্টার্ট করেছি আর জরুরি পদক্ষেপ আমরা নেব। কুলতলিতে বিয়েতে রাজি না হওয়ায় তরুণীকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা। যুবকের পরিবারের পছন্দ হলেও বিয়েতে রাজি ছিলেন না তরুণী। তারপরেও বিয়ের প্রস্তাব, এমনকি তরুণীকে হুমকি দেওয়ারও অভিযোগ যুবকের বিরুদ্ধে। পরে বাড়ি থেকেই তরুণীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা। গ্রেফতার অভিযুক্ত যুবক সহ 3। বারে বারে ফোন করতো, ডিস্টার্ব করতো। পরীক্ষা দিতে গেছিলাম আমি, পরীক্ষা বীরেশ্বরপুরে পরীক্ষা পড়তো, তখন আমার বলেছিল যে তুই পরীক্ষা দিতে আসিস, সে করিস, তুই যদি আমার সঙ্গে কথা বলিস আমি তোর অ্যাক্সিডেন্ট করাবো। সেটা গেল, তারপরেও আমি ইগনোর করেছি। রাত 10টা 11টা 12টার সময় ও আমাদের তেঁতুল গাছের কাছে এসে ঘরের পিছনে এসে হঠাৎ, আমি জানি না, ও এসে বলে তুই যদি না আমার সঙ্গে কথা বলিস, রিলেশনে থাকিস, তাহলে আমি এখানেই আত্মহত্যা করতে বাধ্য হব, আর তার জন্য তাই তুই থাকবি। আমি তখন বাড়িতে ছিলাম না, ওরা এসে টানাটানি করছে। তারপর আমি এসে দেখলাম যে, আমি বলছি যে আপনারা কেন এরকম এসে এই এত রাতে এসে ঝামেলা করছেন, আমার বাড়িতে আমার স্বামী নেই, কেউ নেই। তা ওরা আমার বারে বারে তো আমার উপর টর্চার করছে, বলে না আমরা মেয়ে তুলে নিয়ে যাব, তোর কি করার আছে তুই করবি। হুমকি দিয়েছে মারধর করব, মেয়ে তুলে নিয়ে যাব, মেয়ে যদি না দাও আমরা এখানে মরবো, তোমাদের তেঁতুল গাছের গায়ে মরবো আর তোমাদের ফাঁসাবো, মুখে অ্যাসিড মারবো, ও রাস্তাঘাটে চলতে দেবো না। শহরে ফের আগুন। এবার উল্টোডাঙ্গার বস্তিতে আগুন। রবিবার সকালে রেল লাইন লাগোয়া বস্তিতে আগুন লাগে। ভস্মীভূত পরপর ঝুপড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকলে 6টি ইঞ্জিন। ঘটনাস্থলে গিয়েছিলেন মন্ত্রী সচিব বসু। 40 থেকে 7টার মধ্যে লেগেছে। উনি রান্না বসিয়ে চলে গেছিল জল ভর্তি, তো সেখান থেকেই মানে আস্তে আস্তে জিনিসটা পুরো ধরে যায়। পুরো জিনিসটা ধরতে পুরো ধরে ফেলেছে জিনিসটা, না কারো প্রাণহানি হয়নি। 6টা গাড়ি আমি ডিওফোকেও পাঠাই, খুব দ্রুততার সাথে কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু অনেক বড় বস্তি ছিল, অনেক বড় আগুন লাগবার এবং মানুষের জীবন ক্ষতি হওয়ার খুব বড় চান্স ছিল। দ্রুততার সাথে সেটা কন্ট্রোল হয়েছে সবটাই। আমাদের 6টা ইঞ্জিন কাজ করেছে। কি থেকে লেগেছে এটা ফরেন্সিক হওয়ার পর জানা যায়, আগে তো কিছু বলা যায় না। আফটার ফরেন্সিক এটা বলতে পারবো। দেগঙ্গার কলাপোলে ডাকাতি। পরপর বাড়িতে গান পয়েন্টে লুটপাট। 2 থেকে 3টি বাইকে চড়ে হানা 8 ডাকাতের। মুখ ঢেকে বাড়িতে ঢুকে বেপরোয়া ডাকাতি। আগ্নেয়াস্ত্র ভয় দেখিয়ে হাত পা বেঁধে লুট। গয়না টাকা নিয়ে চম্পট। জনবহুল এলাকায় ডাকাতিতে আতঙ্কে স্থানীয়রা। তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজের নজর পুলিশের। আমি কাজের থেকে ঘরে আসি, এসে বাইক রেখে আমি ঘরে ঢুকেছি। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে এরকম দা নিয়ে ধরে বলছে চেঁচামেচি করবি না। এবার যখনই আমি দাটা ধরলাম, একজন এসে মেশিন আমার পেটের মধ্যে ঠেকালো, আর একজন বোম নিয়ে আসলো, একটা বোম এনে দিল, আর একজন এরকম দায়ের উল্টো পিঠ দিয়ে আমার এখানে বাড়ি মারলো। বাড়ি বলছে চেঁচালেই তোকে কপিয়ে দেবো। আমার বাড়ি থেকে 2-2.5 হাজার টাকা মতন ছিল, ওগুলো নিয়েছে, আর সোনা দানা। প্রথমে যখন আমি বাড়ি ঢুকি, গেটটা খুলে যখন ঢুকি, তো তখন দেখি মা চোখ ছলছল করছে। শুধু আমি বুঝে গেছি মাস্ক পরা। আমাকে চুপচাপ বললো আন্দার আজ। আমি গেলাম, হাতে বোম দিল, হাতে বোম দিয়ে বসে আমার সাথে টুকটাক কথা বললো। ঠিক আছে, হিন্দিতে কথা বললো, হিন্দি বাংলা দুটোই। তো সুতরাং মা বলে সম্বোধনও করেছে, মহিলাদের খারাপ কিছু ব্যবহার করেনি। প্রাণ হুমকি দিয়েছে, সব থেকে বড় কথা, প্রাণে মারার। হ্যাঁ, যদি পুলিশকে জানানো হয় সে সূত্রে মানে বাড়িতে যে কোনো সময় বোম মেরে দিতে পারে, এই ধরনের হুমকি দিয়েছে। হ্যাঁ, হুমকি দিয়েছে। হুগলির শেওড়াফুলিতে হকার উচ্ছেদ অভিযান। শনিবার গভীর রাতে স্টেশন চত্বরেও ভাঙা হলো পরপর দোকান, স্টল, দোকান হটিয়ে রাতারাতি ফাঁকা করা হলো স্টেশন। অমৃত ভারত প্রকল্পের আওতায় স্টেশনের আধুনিকীকরণের জন্যই অভিযান। দিনের বেলা অভিযানে বাধা পাওয়ায় এবার রাতে উচ্ছেদ অভিযান। পালচার রেল পুলিশের অফিস ঘেরাওয়ের ডাক হকার ইউনিয়ন।
আমাদের আন্দোলনকে ভয় পেয়েছে, ওই জন্যে হাতে চুরি পরে চোরের মতন রাত্রিরে সব কটা দোকানকে ভাঙচুর করেছে। অখাদ্য এখানকার প্রশাসন, যদি প্রশাসনের যদি একটু থাকতো আমাদের সঙ্গে আলোচনা করতো। এখানকার বড়বাবু আমরা গেছিলাম কথা বলতে, তারা কথা বলিনি। আমাদের এই হকার ভাইদের পেটে লাত মেরেছে। 500 দোকান, 500 জনে 5 জন করলে কত হয়, তাদের পেটে লাত মেরেছে এই পুলিশ প্রশাসন। সব দোকানই তো ভেঙে দিয়েছে, প্রায় সব দোকান ভেঙে দিয়েছে। ডাম্পারের চাকায় পিষে মৃত্যু বাইক আরোহীর। কতুলপুরের পাটপুল লালবাজার এলাকার ঘটনা। জয়রামবাটি থেকে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় মৃত্যু। ডাম্পারকে পাশ কাটাতে গিয়ে চাকার তলায় পড়ে যান ওই ব্যক্তি। পরে কতুলপুর থানা দেহ উদ্ধার করে। বিদ্যুৎ চুরিতে কাঠগড়ায় বিধায়কের আত্মীয়রা। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের ঘটনা। হুকিং করে দোতলা পাকা বাড়িতে বিদ্যুৎ সরবরাহ। রাস্তার ইলেকট্রিক পোল থেকেই অবাধে চলে হুকিং। এমনকি পাশের মাটির বাড়িতেও হুকিং করে বিদ্যুৎ নেওয়ার অভিযোগ। ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা শাসকের। কারেন্ট আছে আমার বুকিং করা হয়েছে তো? হয়নি তো, এটা তো অন্যায়। ঠিকই লাগবে না। এরকম কতদিন ধরে চালাচ্ছেন হুকিং? বেশি না, ছিল ওটা। দুটো বাড়িতেই কি মানে হুকিং করা আছে? না না, এটাই রিসেন্ট করলাম। আর ওই বড় বাড়িটা তো হুকিং করা? ওটা এখন কারেন্ট নিয়ে নেয় বলে এখন দিয়ে আছে কারেন্ট ওটাই। আচ্ছা, কিন্তু এইভাবে হুকিং করে এটা ডিস্টার্ব হয়ে গেছিল। খণ্ডঘোষের পাতিপাড়াতে খণ্ডঘোষের বিধায়কের শ্বশুর বাড়ি, সেখানে দেখা গেল হুকিং করে বিদ্যুৎ নিয়েছে। ঠিক আছে, আমরা এগুলো এসবিসি ডিপার্টমেন্টকে বলবো, এগুলো একটু ফিল্ড ইনকোয়ারি করে ভেরিফাই করে ব্যবস্থা নেওয়ার জন্য। বিয়ে বন্ধ করতে প্রশাসনের দ্বারস্থ নাবালিকার বিয়ে আজকালের পুলিশ ভিডিও। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের নীলগঞ্জ গ্রামের ঘটনা। পড়াশোনা করতে চেয়ে প্রশাসনের দ্বারস্থ ক্লাস 11-এর ছাত্রী। পরিবারের থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে প্রশাসন। মেয়েটা চাইছে যে ও এখন পড়াশোনা করবে, আমাকে বলে যে বিয়েটা যাতে না হয় আপনি একটু ব্যবস্থা নিন। মেয়েটার বাবা মার সঙ্গে কথা বলি এবং বোঝাই, এবং মুচলেখাও মেয়েটার বাবা মা দিয়েছে। ওরা সিদ্ধান্ত নিয়েছে যে কোনোভাবেই মেয়েটার 18 বছর না হওয়া পর্যন্ত, বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না, এবং মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেবে না। বিয়েটা আজকের ওর মানে করা গেছে, ক্যান্সেল করা গেছে। বাগদার হেলেঞ্চায় দেদার সবুজ ধ্বংস। বন দফতরের অনুমতি ছাড়াই পরপর গাছ কাটার অভিযোগ। হাইস্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে সবুজ ধ্বংসের অভিযোগ। অনুমতি ছাড়া বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ স্কুলেরই প্রাক্তন সভাপতির। কমিউনিটি সেন্টারের জন্য গাছ কাটা হয়েছে, পাল্টা দাবি স্কুল কর্তৃপক্ষের। আমি ওখানে যখন আমি প্রায় 7 বছর ওই হেলেঞ্চা হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলাম। তখনকার দিনে আমরা কিছু গাছ লাগিয়েছিলাম ওখানে, মানে রাতের অন্ধকারে সেই সব গাছগুলো প্রায় 30-35টা গাছ পুরো কেটে বিক্রি করে দেওয়া হলো। বিডিওকে কমপ্লেন করলাম, বিডিও এসে গাছগুলো যে কাটা হয়েছে অবৈধভাবে সেটার কথা উনি কখনোই বলছেন না। আমরা চাইছি যে গাছগুলো যেখানে কাটা হয়েছে সেখানে তার অন্তত 3 গুণ পরিমাণে আবার গাছ লাগানো হোক, এবং যারা এই গাছগুলো কেটেছে তাদের মানে উপযুক্ত সাজা বা শাস্তি হোক। সর্বভৌম মিথ্যা কথায় এখানে একটা সরকারিভাবে কমিউনিটি হল হবে, ওখানে দুটো 4-5 বছরের চটকা গাছ ছিল, যে গাছ কোনো কার্যকরী নয়। আমরা এমসি থেকে সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের বিডিও অফিস এবং জেলা অফিস বলেছে আপনারা জায়গাটা একটু ক্লিন পরিষ্কার করে দিন, আমরা কমিউনিটি হলটা করব। সেই জন্য আমরা ওখানে ছোট ছোট দুটো গাছ ছিল, সেই গাছ দুটো আমাদের লোকাল জোন দিয়ে কেটে দিয়ে আমরা এক জায়গায় করে রেখেছি। এমসি সর্বসম্মতিভাবে সিদ্ধান্ত করে আমরা এই কাজটা করেছি। এটা কমিউনিটি সেন্টারই তৈরি হবে, এটা উচ্চ পর্যায়ের একটা টেন্ডারের কাজ আর কি। এটা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ পেয়েছে। এটার সঙ্গে যদিও বিডিও অফিস বা পঞ্চায়েত সমিতির কোনো সম্পর্ক নেই। কাজটা হবে হেলেঞ্চা হাই স্কুলের মাঠটার ওখানটাতে। ওখানে কিছু গাছ ছিল, এবার গাছগুলো কাটা হয়েছে, এটা আমি আপনার কাছে শুনতে পেলাম। এটা গাছ কাটার ক্ষেত্রে বন দপ্তরের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা পালন অবশ্যই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। সরকারি নিয়ম লঙ্ঘন করা তো যাবে না। ঠিক আছে, এটা আমি যখন জানতে পারলাম তখন আমি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলছি। সরকারি লাইব্রেরির বেহাল দশা। মগরাহাটের নেত্রায় ভুতুরে দশা লাইব্রেরি। ভেঙেছে জানলা, দরজা, পালেস্তারা, খসা ঘরেই থরে থরে দামি বই। বর্ষায় ফাটা ছাদ দিয়ে চুইয়ে পড়ছে জল, ফলে নষ্ট হচ্ছে দামি দামি বই। ভেঙেছে বইয়ের র্যাকও। ঝুঁকি নিয়েই রোজ ভাঙা লাইব্রেরিতে ডিউটি লাইব্রেরিয়ানের। সংস্কারের আশ্বাস বিডিওর।
পড়তে ভালো লাগে? হ্যাঁ, এই লাইব্রেরির কি অবস্থা? জানলা ভাঙা, তারপরে আরো অনেক কিছু ভেঙে গেছে। বইগুলো তো প্রায় নষ্ট এখানে। হ্যাঁ, অনেক নষ্ট হয়ে গেছে। কি চাইছো তোমরা? ভালো হোক, পুরো লাইব্রেরিটা সুন্দরভাবে হোক, যেন আমরা বই ভালোভাবে নিয়ে যেতে পারি, এটাই চাইছি। কি বই নিয়েছো আজকে? এইটা 100 ভূতের বাক্স। লাইব্রেরির ওপরের ছাদের কন্ডিশনটা খুব খারাপ, তার জন্য বৃষ্টি হলে, ঝড় বৃষ্টি হলে জল পড়ে। কন্টিনিউ যে লাইব্রেরির যে চার্জিং ডিসচার্জিং সিস্টেমটা, এটা কন্টিনিউ করাটা সব থেকে বড় প্রবলেম হয়ে গেছে। যেহেতু এখানে দরজা জানলাগুলো একদম ওপেন রয়েছে, ফলে এভাবে রিস্ক থেকে চাঙড় ভেঙে পড়ছে ছাদে। হ্যাঁ, সেটা একটু পড়ে। আপনি বসতে পারেন এখানে? হ্যাঁ, এই জায়গাটা এখন আপাতত বসা যাচ্ছে, বসছি, জানি না কতদিন বসতে পারবো এইভাবে। সম্প্রতি জানতে পারলাম যে ওখানে একটা লাইব্রেরিয়ান নিয়ে হয়েছে, এই জন্য আমরা প্রশাসন থেকে, জেলা প্রশাসন, ব্লক প্রশাসন থেকে উদ্যোগ নিয়ে ওখানে নতুন লাইব্রেরির যে কমিটি সেটা গঠন করছি। অলরেডি ওখানে ফান্ড অ্যালট হয়েছে রিনোভেশনের জন্য, এবং কমিটিটা গঠন হলেই ওখানে কাজ শুরু হবে, যাতে গ্রামের লোক এসে লাইব্রেরিতে পড়াশোনা করতে পারে, সেই যে চেষ্টা আমরা করছি। রাজ্য জুড়ে ঠান্ডার আমেজ। কলকাতার তাপমাত্রা নেমেছে 17 ডিগ্রিতে। রাতের দিকে তাপমাত্রা আরো কমবে। জেলায় জেলায় কুয়াশার সতর্কতা। বিকেল ও সকালের দিকে ঠান্ডা হাওয়া বইবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাজ্যে। বাঁকুড়া জেলা জুড়ে শীতের আমেজ। ভোরের দিকে হালকা কুয়াশা। তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা থেকে বাঁচতে ভিড় জমেছে চায়ের দোকানগুলিতে। আগুন পোহাচ্ছেন মানুষ। পাহাড়ের সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রা কমেছে পুরুলিয়ায় 11.4 ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে ঘন কুয়াশা, ঠান্ডায় ভরসা গরম চা। রাতের দিকে আরও নামছে তাপমাত্রা। শীতের বাংলায় সাইবেরিয়ার অতিথি। ঘাটালের ঝিলে পরিযায়ী পাখির দল। প্রতি বছরই মাঝ নভেম্বরে ঝিলে আসে সাইবেরিয়ান পাখির ঝাঁক। হরিসিংহপুর পার্কে বাদামি অতিথিদের দেখা মেলায় খুশি স্থানীয়রা। কাশ্মীরের সোনমার্গে তুষারপাত। রাস্তাঘাট, বাড়িঘর বরফে ঢেকেছে। সোনমার্গ যেন স্বর্গের রূপ নিয়েছে। জয় বালাজি গ্রুপের উদ্যোগে আজ সকালে সল্টলেক সেক্টর 5-এ ম্যারাথন। 10 কিলোমিটার এবং 5 কিলোমিটার ম্যারাথনের আয়োজন করা হয়। সাধারণ মানুষ থেকে বয়স্ক এবং শিশুরাও অংশগ্রহণ করেছিলেন এই ম্যারাথনে। বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য ম্যারাথনের ব্যবস্থা। অনুষ্ঠানে ছিলেন বলিউড অভিনেতা মিলিন্দ সোমন।